হনুমান জয়ন্তী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি ভগবান রামের মহান ভক্ত এবং শক্তি, ভক্তি, সাহস এবং সুরক্ষার প্রতীক হনুমানের জন্ম উদযাপন করা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ভগবান হনুমানের জন্ম হয়েছিল। এই পবিত্র দিনটি হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব নামে পরিচিত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব 2026 সালের হনুমান জয়ন্তীর সঠিক তারিখ, পূজা মুহূর্ত এবং পুজোর নিয়ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করি। হনুমান জয়ন্তীর 2026-এর তিথি এবং সময় আমি আলোচনা করছি। হিন্দু পঞ্চাঙ্গ মতে পূর্ণিমা তিথি শুরু হবে 1 এপ্রিল 2026-এ সকাল 7:06 আর পূর্ণিমা তিথি শেষ হবে 2 এপ্রিল 2026 সকাল 7:41। যেহেতু 2 এপ্রিল সূর্যোদয়ের ওঠার পর পূর্ণিমা থাকছে, সেই জন্যই এই উৎসবটি 1 তারিখ পালিত না হয়ে 2 তারিখ পালিত হবে। হনুমান জয়ন্তীতে 2026-এর পুজোর মুহূর্ত ভালো কখন? ভক্তরা দিনের বিভিন্ন সময় হনুমানজির পুজো করতে পারেন, তবে সবচেয়ে শুভ সময় হলো সাধারণত ভোরবেলা। আর সকালের পুজোর মুহূর্ত হচ্ছে 12টা থেকে 12:50 PM। সন্ধ্যাবেলায় 6:38 থেকে সন্ধ্যা 7:01 পর্যন্ত। হনুমান জয়ন্তীতে ভক্তদের ব্রহ্ম মুহূর্তে সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করা উচিত। এরপর পুজোর স্থান পরিষ্কার করে ভগবান রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করা উচিত। বিশ্বাস করা হয় এই দিন প্রকৃত ভক্তি সহকারে ভগবান হনুমানের পুজো করলে জীবন থেকে ভয়, বাধা এবং নেতিবাচক শক্তি দূর হয়। হনুমান জয়ন্তী কেবল একটি উৎসবই নয়, বরং একটি আধ্যাত্মিক দিন, যা মানুষকে ভক্তি, আনুগত্য, সাহস এবং সেবার কথা মনে করিয়ে দেয়। ভগবান হনুমান ভগবান রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত এবং শক্তি ও প্রজ্ঞার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভক্তরা বিশ্বাস করেন এই দিনে হনুমানজির কাছে প্রার্থনা করলে শক্তি, সাহস, নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা, জীবনের সাফল্য এবং পরিবারের শান্তি ও সমৃদ্ধি আনে। তাহলে বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম যে 2026 সালের হনুমান জয়ন্তী কবে পালিত হবে, সঠিক পুজো মুহূর্ত এবং পুজো কিভাবে করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। 2026 সালের হনুমান জয়ন্তী 2 এপ্রিল অত্যন্ত ভক্তি সহকারে পালিত হবে। এই শুভ দিনে ভক্তরা ভগবান হনুমানের পুজো করেন, মন্ত্র জপ করেন এবং তার আশীর্বাদ লাভের জন্য বিশেষ পুজো করেন। বিশ্বাস করা হয় যে বজরংবলীর প্রতি আন্তরিক ভক্তি শক্তি, সুরক্ষা এবং ইচ্ছে পূরণ করে। তাই সবাইকে জানালাম হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। জয় শ্রীরাম, জয় বজরংবলী।